হ্যালো বন্ধুরা, এখন কথা হবে বাবুসোনা মুভি থেকে ও ম্যাডাম গানটা, যে গানটা মিউজিক ডাইরেক্ট করেছে দোলন ময়না। এবং দোলন ময়না কিন্তু লাইক ইএসকে থেকে একটা বড় আই থিঙ্ক কন্ট্রাক্ট পেয়েছে, বিকজ ওকে কিন্তু বেশিরভাগ আই থিঙ্ক ইএসকে মুভি যেগুলো আসতে চলেছে সেগুলোতে কিন্তু ডাইরেক্ট করতে চলেছে, মিউজিক ডাইরেক্ট করতে চলেছে। যেরকম আমরা যদি এমন তো এই মুভিটাতেও কিন্তু দেখেছি ওরই ডাইরেকশনে প্রভাব করে গান বেরিয়েছে। তার মধ্যে প্রত্যেকটা গান আমার অ্যাভারেজ লেগেছে, খালি টাইটেল ট্র্যাকটা অসাধারণ হয়েছে, যেটা অন্বেষা গেয়েছে। আমি রিসেন্টলি রিভিউ করে ডেফিনেটলি চেক আউট না করে চেক আউট করে নিও। এই গানটা দারুণ হয়েছে। সো ও ভালো গান মানে ডাইরেক্ট করতে হয়েছে, বোঝা যায়। এবার এই মুভি দুটো গান বেরিয়েছে, এর আগের গানটাও আমার বেশ ভালো লেগেছে, এই গানটাও বেশ ভালো লেগেছে। গানটার মিউজিকটাও ভালো, গানটা এই গানটা এবং আগের গান দুটোতে সেম জিনিস, যে দুটোতেই মজা আছে। এবং আগেকার লাইক 2010-12 যেরকম ধরনের কমার্শিয়াল মুভি বেরোতো না, যে হিরো হিরোইন ভাবতে ভাবতে বিদেশে চলে গেল, সেখানে ডান্স করছে, রিসাব চেঞ্জ হচ্ছে, আলাদা লোকেশনে যাচ্ছে, একটা মজা থাকছে, ফান থাকছে, সেটা কিন্তু এখানে আবার ফিরে আনতে পেরেছে বলে আমার মনে হচ্ছে। এবং এই ধরনের কমার্শিয়াল যে অডিয়েন্স এটা কতটা আছে আমরা শিওর, বিকজ সেই টাইম 2010, 11, 12 ওই সময় কিন্তু এই ধরনের একটা বিশাল মার্কেট ছিল। বাট এই সময় দাঁড়িয়ে কতটা মার্কেট আছে এবং সেটা কতটা অ্যাবজর্ব করতে সেটা দেখতে হবে। বাট যে গানটার কথা বলি, গানটা গিয়েছে হচ্ছে নাকাসাজিস, আর মানে লিরিক্স হচ্ছে রমেশের, ঠিক আছে। তো গানটা যেটা বললাম বেশ ভালো, গানটা বেশ মজা আছে, গানটা বেশ ফান আছে, ডান্স স্টেপগুলোতে মজা আছে, ওদের এক্সপ্রেশন, জিতু কামাল এবং শ্রাবন্তী এক্সপ্রেশনের বেশ একটা যে ফান ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে। তো গানটা কিন্তু একটা মজা দেয়। কিন্তু আমি সেই যে কথাটা আমি আগের গানটাও বলছি সেটাই এখানেও বলবো, যে জিতু কামালকে বেশ ভালো লাগলেও শ্রাবন্তীকে কিন্তু আমার অতটা ভালো লাগছে না এই ক্যারেক্টারটার জন্য। বিকজ লাইক ওর, আমি যেটা আগে থেকে বলছি, ওর লাইক শি ইজ অন লেট 30s, ঠিক আছে। এবং সেইখানে দাঁড়িয়ে ওর যেই টাইপের মুভিও করছিল, বা রিসেন্টলি যে মুভিটা আর একটা আসতো যেরকম ওর দেবী চৌধুরী, সেই ধরনের ক্যারেক্টারকে ভালো লাগলো। এখানে কিন্তু একটুখানি বাল্কি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে। যখন ওই দেবী চৌধুরী করছিল সেখানে আরো বেশি স্লিম ট্রিম লাগছিল, বাট এখানে কিন্তু বাল্কি মনে হচ্ছে, স্পেশালি বিকজ ও ওয়েস্টার্ন ড্রেস পরেছে। এবার দেখো, যে ও এজ 37 হয়ে গেছে বলে সে এখন ওয়েস্টার্ন পড়তে পারবে না বা এই ধরনের ক্যারেক্টার করতে পারবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। বিকজ আমি লাস্ট যে গানটা ছিল সেখানেও বলেছিলাম যে আমার লাইক ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে নিকোল কিডম্যান, তার এজ হচ্ছে 57। সে রিসেন্টলি একটা বই করেছে, নাম হচ্ছে বেবি গার্ল, ঠিক আছে। ওখানে ওকে অলমোস্ট পুরো নিউডি দেখানো হয়েছে, বাট স্টিল ওর লুক দেখো, ওর ফিজিক দেখো, ওখানে যখন ওয়েস্টার্ন ড্রেস পরছে ওকে দেখতে কেমন সেটা দেখো। বিকজ 57 এজেও সে ওই মানে ফিজিক্সটা মানে ফিগারটা ধরে রাখতে পেরেছে, ঠিক আছে, লুকটা ধরে রাখতে পেরেছে। সেখানে এখানে ওর এই যে শ্রাবন্তীর যে লুকটা আছে, যে ফিজিক্সটা আছে, সেটা একটু মানে বাল্কি। যদি ওকে এই ধরনের রোল করতো তাকে ওর ট্রান্সফর্ম করা উচিত, ঠিক আছে। আমাদের এখানে এই একটা খুব প্রবলেম আমি দেখেছি, লাইক বাংলা বলো হিন্দি বলো, এরা না এক্সপেরিমেন্ট করে না নিজেদের বডির ওপর। লাইক এক একটা ক্যারেক্টার এক রকম বডি শেপ ডিমান্ড করে। তুমি যে ক্রিশ্চিয়ান বেলের নাম শুনে থাকো, যে ব্যাটম্যান করেছিল, ঠিক আছে, ব্যাটম্যান হয়েছিল, তার বডি স্ট্রাকচার কত সে চেঞ্জ করে আলাদা মুভির জন্য। একটা মুভির জন্য লাইক 53 কেজি হয়ে গেছিল, আবার যখন ব্যাটম্যান তখন প্রায় 80 উপর কেজি ওজন গেইন করেছিল, ঠিক আছে। প্রত্যেকটা মুভি আলাদা ফিজিক মানে ডিমান্ড করে, তো সেই অনুযায়ী বডি শেপ চেঞ্জ করে এবং লুক চেঞ্জ করে এক্সপেরিমেন্ট করে। সেই জন্য ওই মুভিগুলোর উপর ডেডিকেশন বোঝা যায় এবং মুভিগুলো অতটা মানে জীবন্ত হয়ে ওঠে, ক্যারেক্টারগুলো অতটা লাইভলি হয়ে ওঠে, আমরা তো কানেক্ট করতে পারি। সেই জায়গায় এখানে এরা না অতটা এক্সপেরিমেন্ট করে না, মুভি ওই করছে একই লুক দিয়ে 10টা মুভি করে নিল, ঠিক আছে। সো সেইগুলোর মধ্যে অতটা লাইক জীবন্ত থাকে না, ওই ক্যারেক্টারের মধ্যে জান থাকে না। সেটা আমার মানে খারাপ লেগেছে। আমার হচ্ছে শ্রাবন্তীকে এই রোলটার জন্য নিজেকে একটু স্লিম করা দরকার ছিল, যদি এইরকম ওয়েস্টার্ন ড্রেসে পড়তে হয়, এই ধরনের ক্যারেক্টারকে প্লে করতে হয়, ঠিক আছে। বাট তাও আমি দেখতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। জেনারেলি গানটাতে ফান ছিল, গানটা মজা দিয়েছে, ডান্স ভালো লেগেছে। এবং যেহেতু বিদেশে শুটিং হয়েছে, ব্যাকগ্রাউন্ড ডান্সার অবস্থিত, তো বললাম যে আগেকার যে 10-12 যেই ভিডিওগুলো বেরাতো, যেই মুভিগুলো বেরাতো, সেখানে এই ধরনের গান এরকম ব্যাকগ্রাউন্ড ডান্সার অবস্থিত দেখা হচ্ছে, মজা লাগতো। সেই মজাটা কিন্তু আমাকে এখানেও দিয়েছে। কিন্তু এটার অডিয়েন্স কত আছে এই সময় দাঁড়িয়ে সেটা দেখতে হবে। তারপরে জিতু কামাল বা শ্রাবন্তী কিন্তু এমন কোনো বড় নাম নয়, ঠিক আছে, বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে। জিৎ বা যদি বলো দেবের মুভি যতটা লোকে দেখতে যায়, ততটা জিতু কামালের মুভি বা মানে শ্রাবন্তীর মুভি অতটা কি লোকে দেখতে যাবে, কিন্তু দেখতে হবে আমাদেরকে যখন মুভিটা 14 ফেব্রুয়ারি রিলিজ করবে। যদিও এটা একটা ভালোবাসার দিন আছে, তার আগে সরস্বতী পুজো আছে, অলদোজ থিং। তো এখানে কিন্তু বড় বাংলা মুভি তেমন কিছু বেরাচ্ছে না, তো এটা কিন্তু বক্স অফিসে বাংলার জন্য আমি বলতে পারি ভালো ইনকাম করতে পারে, তার সঙ্গে গানগুলো কিন্তু মজাই দিচ্ছে। তো আমি দেখেছি, আমার ভালো লাগলো। তোমার কি গানটা দেখে তোমার কেমন লেগেছে আমার কমেন্টে নিশ্চয়ই আনতে পারে। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।